তরুণদের মধ্যে এই ধৈর্যটা থাকে না, অনেকে খুব রিসেন্ট সাকসেস চায়, যে কারণে আসলে দেখা যায় ওই কোনো একটা ট্রেডে জয়েন করে ব্যবসা শুরু করে কিন্তু টিকে থাকতে পারে না ধৈর্যের অভাবে। সারা লাইফই আমার এটা ছিল যে আমি রেগে যেতাম অল্পতে, রাগটাকে কন্ট্রোল করতে পারতাম না। তানভীর, আপনার কাছ থেকে যদি আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু শুনি। স্যার, আমার উদ্যোক্তা হওয়ার গল্পটার সাথে স্যার পরোক্ষভাবে আপনি জড়িত। 2017 সালে আমার সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা বাইরে যাওয়ার প্ল্যান ছিল উচ্চশিক্ষার জন্য। দুর্ভাগ্যবশত যাওয়া হয়নি। তখন আমি একটু ডিপ্রেস ছিলাম যে এখন আমি কি করব, বাইরে যাওয়ার জন্য আবার চেষ্টা করব, জবে জয়েন করব নাকি ব্যবসা করব। সো আমাদের ওইখানে বা আমাদের পরিবারে ব্যবসাকে সেরকম এনকারেজ করার মেন্টালিটি ছিল না। সো আমি একটু ডিপ্রেস ছিলাম, খুব একটা অস্থির অবস্থার মধ্যে ছিলাম। তখন বিভিন্ন জবের জন্য অ্যাপ্লিকেশন করলাম, জবের পরীক্ষা দিলাম, দু একটা জায়গা থেকে ইন্টারভিউর জন্য ডাক পেলাম। সো আমি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য একদিন ইউটিউব ঘাটছিলাম, হুট করে আপনার 10 মিনিট স্কুলে কিছু ভিডিও ছিল, সেখান থেকে ভিডিও আসলো। তখন আমি আপনাকে চিনি না, তখন সম্ভবত প্ল্যাটফর্ম তৈরি হয়নি অ্যাজ ফার আই রিমেম্বার। আমি আপনার ভিডিওটা ডাউনলোড করে রাখলাম ইউটিউব থেকে, ইন্টারভিউ থেকে আসলাম সন্ধ্যায় বাসায়, আপনার ভিডিওটা রাতে শুয়ে শুয়ে দেখছিলাম। তখন আপনার কথাগুলো আমাকে একটু নাড়া দিল যে না, কিছু করতে হলে উদ্যোক্তা হতে হবে। আমি শুধু তো চাকরি করলে শুধু নিজের জন্য করব, আমি যদি দেশের জন্য সমাজের জন্য কিছু করতে চাই, কর্মসংস্থান তৈরি করতে চাই, আমাকে উদ্যোক্তা হতে হবে। তো সেদিন থেকে পরের দিন ডিসিশন নিলাম যে না, চাকরি করব না। যেখানে ইন্টারভিউ দিয়ে আসলাম সেখান থেকে কল আসলো যে আপনি জয়েন করেন। আমি বললাম না, আমার একটু প্রবলেম আছে, আমি জবে জয়েন করতে পারবো না রাইট না, আপনারা অন্য কাউকে নিয়ে নেন। সো সেখান থেকে মূলত উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। যদিও স্যার প্রথম দিকে আসলে কি করব, ব্যবসার কোনো অভিজ্ঞতা ছিল না, বা কোন ব্যবসাটা করব, কী নিয়ে কাজ শুরু করব বুঝতে পারছিলাম না। সো প্রথম দিকে আমি যে 2-3টা প্রজেক্ট বা ব্যবসার সাথে জড়িত হই, আমি সেখানে লাভ করতে পারিনি, লসই হয়েছে। আমার কিছু টাকা ছিল, অনেকগুলো টাকা আমার আসলে নষ্ট হয়ে যায়। দেন একটা সময় ডিসাইড করলাম আমি বাইরে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটা নিজেই করেছিলাম অলমোস্ট। সো সেখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে উচ্চশিক্ষার জন্য আসলে অনেকে যেতে চায় কিন্তু গাইডলাইন পায় না। ভাবলাম যে না, এই সেক্টরটা নিয়ে আমি কাজ করতে পারি, এখানে আসলে মানুষের আস্থার সংকট কাজ করে। সো আমি যদি আসলে সৎভাবে কাজ করতে পারি, মানুষের আস্থা অর্জন করতে পারি, আই হোপ আমি ভালো কিছু করতে পারবো। সেখান থেকে শুরু স্যার। প্রথম দিকে স্যার অনেক স্ট্রাগল করতে হয়েছে। 26,000 টাকা নিয়ে স্যার আমি যখন অফিস শুরু করি, অফিসটা আমার ছিল না, আরেকজনের অফিস ছিল, উনি অফিসটা ইউজ করতো না, আমি সেই অফিসটা ইউজ করতাম। সো চেয়ার টেবিল, কোনো কম্পিউটারও ছিল না, জাস্ট আমার একটা নিজের ল্যাপটপ ছিল আর চেয়ার টেবিল নিয়ে আসলে ব্যবসাটা শুরু করা। সো আমার প্রথম সেল আসে 7 মাস পরে, অলমোস্ট 7 মাস লাগে আমার একটা সাকসেস পেতে। ওই 7 মাস আসলে আমার সেভিংস থেকে আমাকে চলতে হয়েছে। ওকে, তখন আমি আইএলসির টিচার ছিলাম, আইএলস পড়াতাম। মোটামুটি একটা সিকিউর ছিল যে প্রতিদিন 3-4টা ক্লাস নিলে স্যার 1,000-1,200 টাকা ইনকাম হয়ে যায়, মাসে 30-35,000 টাকা ইনকাম। কিন্তু আমার কাছে মনে হলো যে না, এখানে আমার আসলে লং টাইম কোনো ক্যারিয়ার নাই, এই 30-35,000 আমি 5 বছর পরে এই টাকায় আমি ইনকাম করব। সো আমি আসলে কিছু করতে চাই যেখানে গ্রোথ করার সুযোগ আছে। তো ওইটা আমি ফেলে চলে আসলাম। আমি একটু এখানে ইন্টারাপ্ট করতে চাই। এই যে আপনি বলছিলেন আপনার প্রথম সেল পেতে বা প্রথম সার্ভিসটা পেতে আপনার 7 মাস লেগেছে, এই অপেক্ষাটা আপনাকে কতটা হতাশ করেছিল তখন, বা কতটা মনে হয়েছিল যে হবে কি না, এরকম কোনো কিছু হয়েছে? এরকম তো স্যার ছিল, প্রতিদিন মনে হতো যে না, প্রতিদিন একটা আশা নিয়ে যাওয়া, প্রতিদিন শুরু করা। এখানে একটু স্যার অ্যাড করতে চাই, আমি শুরু করে আমার এক ফ্রেন্ডকে নিয়ে। সো আমি আসলে তখন আমার আইএলসটা ছেড়ে এখানে চলে আসি যে না, আমি এভাবে দুইটা একসাথে চালাতে পারবো না, আমার এক জায়গায় ফোকাস করতে হবে। একটা টাইম 2 মাস 3 মাস পরে সে আসলে হোপলেস হয়ে যায় যে না, কিছু আসলে হবে না। সে আস্তে 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 আমার সাথে একটু ডিস্টেন্স হয়ে যায় বা ব্যবসার প্রতি একটু অমনোযোগী হয়ে যায়। আমি আশায় বুক বেঁধেছিলাম যে না, হবে, টাইম লাগবে। সো ওই টাইমটা আসলে স্যার খুবই সমস্যার মধ্যে ছিলাম। পরিবারের একটা চাপ ছিল বা নিজের একটা মানসিক চাপ ছিল পরিবারের চাপের চেয়ে বেশি, যে না আসলে আমি পারবো না। তো এইরকম অবস্থায় এই প্ল্যাটফর্ম থেকে আসলে আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্ট বা ব্যক্তিগত পরিবর্তন কি হয়েছে? প্ল্যাটফর্ম থেকে স্যার আমার কিছু সেলফ ডেভেলপমেন্ট হয়েছে, যে আমার একটু অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সমস্যা ছিল স্যার। আমি একটু রাগী ছিলাম, সারা লাইফই আমার এটা ছিল যে আমি রেগে যেতাম অল্পতে, রাগটাকে কন্ট্রোল করতে পারতাম না। প্ল্যাটফর্মে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আমি সিলেটের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসাবে আছি, সেখান থেকে দেখা যেত যে সবার সাথে একটা কমিউনিকেশন রাখতে হতো কন্টিনিউয়াস, বা প্ল্যাটফর্মের কাজগুলো করতে গিয়ে তখন দেখা গেল যে না, অনেক বিষয় আসলে আমি
রাগ করেও করছি না শুধুমাত্র প্ল্যাটফর্মের কারণে, কারণ এই জায়গা আসলে পজিটিভিটি চর্চার জায়গা। সো আমি রাগ করা অবশ্যই পজিটিভ না, আমাকে ওই জায়গাটা ত্যাগ করতে হবে। তো আমার কাছে মনে হয় স্যার প্ল্যাটফর্ম থেকে এই জিনিসটা আমার একটা অনেক ভালো ডেভেলপমেন্ট এসেছে। যেমন আপনি বলছিলেন আপনি সিলেটের ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর। জি স্যার। সো আমরা চেষ্টা করি এখান থেকে লিডার তৈরি করার, লিডারদেরকে গ্রুমিং করার, লিডারশিপের যে গুণগুলো থাকা দরকার সেগুলো তৈরি করার। এটা আপনাকে কতটা হেল্প করেছে অ্যাজ এ লিডার হতে কতটা হেল্প করেছে? স্যার আমার সবসময় ইচ্ছা ছিল স্যার একটা ছোটো থেকে যে আমি মানুষের জন্য কাজ করব। প্ল্যাটফর্মে আমি যখন সময় দেওয়া শুরু করি, আমার আসলে সময় দেওয়াটা ছিল যেহেতু আমি আগে থেকে উদ্যোক্তা হয়ে গেছি। প্ল্যাটফর্মে আসা শুধু হচ্ছে স্যার সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারি মানুষের জন্য। প্লাস প্ল্যাটফর্মে এসে দেখলাম যে স্যার অনেক নেটওয়ার্ক, আমি চাইলে অনেক কিছু করতে পারছি। এটা আমি হয়তো একা পারতাম না প্ল্যাটফর্মে না আসলে। সবার সাথে একটা পরিবারের মতো হয়ে গেছে। বা আমরা সিলেট টিমে স্যার শীতবস্ত্র বিতরণ করেছি, আমরা গত রমজানে স্যার ফুডপ্যাক বিতরণ করেছি, বন্যার সময়ও কাজ করেছি। নিজের কাছে মনে হয়েছে যে না, আসলে যদি এই প্ল্যাটফর্মে না আসতাম এই কাজগুলো আমি করতে পারতাম না। এটার জন্য স্যার আমি প্ল্যাটফর্মের কাছে কৃতজ্ঞ। আপনি বলছিলেন যে আপনার গত কোয়ার্টারে প্রায় 2.5 কোটি টাকা সেল হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো। এইটা কিভাবে সম্ভব হয়েছে? এখন তো এমনিতেই একটা খারাপ অবস্থা, সবারই ব্যবসা মোটামুটি মন্দা। সেখানে আপনি যারা লেখাপড়া করতে চাচ্ছে তাদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন নানান রকমের। এই গ্রোথটা কিভাবে সম্ভব হলো? স্যার এটা হচ্ছে স্যার ওই যে আমি প্রথম দিকে যে সময়টা দিয়েছিলাম, করোনার আগে আমি অনেক স্ট্রাগল করে টিকেছিলাম করোনার আগ মুহূর্ত পর্যন্ত। সো ওই টাইমে আমার একটা পরিচিতি ছিল। আমি পার্সোনালি মনে করি স্যার যে কোনো ব্যবসায় ভালো করতে হলে একটা নির্দিষ্ট সময় বিনিয়োগ করতে হয়। আমি মনে করি আমার অলমোস্ট ব্যবসার বয়স 4 বছর। লাস্ট 1 বছর ধরে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা ভালো, এর মাঝখানে করোনা ছিল। সো ওই 3 বছরটা আমি আসলে আমার রিজিয়নে বিনিয়োগ করেছি পরিচিতির জন্য স্যার। ওই ব্র্যান্ডিংটা আমাকে এখন সেল দিচ্ছে স্যার। আমি যদি ওই সময়টা না দিতাম ওই ব্র্যান্ডিংটা আমার হতো না স্যার। তো অস্থির হওয়ার কিছু নাই। জি স্যার, এটা হচ্ছে মেসেজ হ্যাঁ উদ্যোক্তাদের জন্য, যে অস্থির হয়ে রাতারাতি কিছু হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই। আমি একটা জিনিস দেখেছি, তরুণ যারা আছে তরুণদের মধ্যে এই ধৈর্যটা থাকে না। অনেকে খুব রিসেন্ট সাকসেস চায়, যে কারণে আসলে দেখা যায় ওই কোনো একটা ট্রেডে জয়েন করে ব্যবসা শুরু করে কিন্তু টিকে থাকতে পারে না ধৈর্যের অভাবে স্যার। অ্যাবসলিউটলি। এবং 7 মাস অপেক্ষা করার পর প্রথম যে সেলটা পেয়েছেন সেই মানুষটা এখন কোটি টাকা সেল করছে। সো এই প্যাশনটা না থাকলে আসলে উদ্যোক্তা হওয়ার কোনো সুযোগই নাই।